আজকে আমি বানাবো মটরশুঁটির কচুরি। তার জন্য প্রথমে কড়াইয়ে হালকা তেল দিয়ে মটরশুঁটি আর কতগুলো কাঁচা লঙ্কাকে ভেজে নিলাম। মটরশুঁটি কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নিলাম। এখন আমি কিছুটা ময়দা আর আটা নিয়ে নিয়েছি। আটা আর ময়দা দুটো সমান পরিমাণে মিক্সড করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে হালকা কিছুটা লবণ, তারপরে দিয়ে দেবো হচ্ছে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে এটাকে বেশ খুব ভালো করে মেখে নেব। এটাকে তারপরে আমি শুকনাতেই ভালো করে মিক্স করে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে হালকা হালকা করে জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। একবারে জল দিলে বেশি দিয়ে দিলে নরম হয়ে গেলে বেলতে সুবিধা হবে না, তার জন্য হালকা হালকা জল দিয়ে আমি মেখে নেব। আটাটা আমি মেখে নিলাম ভালো করে, অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি মটরশুঁটিগুলো একটা মিক্সির জারে নিয়ে নিলাম। সঙ্গে লঙ্কা ভেজে নিয়েছিলাম, লঙ্কা মটরশুঁটিকে ভেজে নিয়ে মিক্সির জারে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেব কতগুলো ধনিয়া পাতা কেটে ধুয়ে রেখেছিলাম, ধনিয়া পাতাগুলোকেও দিয়ে দিব। এখন আমি এটাতে মিক্সিতে পেস্ট করে নেব। মটরশুঁটিকে পেস্ট করে নিলাম মিক্সিতে। এখন আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে লঙ্কা, জিরের গুঁড়ো আর জোয়ানকে ভেজে একসঙ্গে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, জিরা, জোয়ান ভেজে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। আর কিছুটা লবণও দিয়ে দিলাম। আটাতেও লবণ দিয়েছি, এটাতেও একটু লবণ দিলাম। দিয়ে আর কি দেখতেই পেয়েছিলেন কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি, এই জন্য অল্প করে শুকনো লঙ্কার দিলাম গুঁড়া। আমি এই গুঁড়াটা সবসময় করে রাখি। এটাতে আমার এই গুঁড়োটা আমি যখন ছাতুর পরোটা করি কি ডাল পুরি করি, কিছু করি, এই গুঁড়োটা আমি ইউজ করি। এর জন্য আমি কিছুটা আগেই করে রেখে দিই। এটাকেও আমি এখন ভালো করে মিক্স করে নিলাম সব কিছু দিয়ে। দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি ছোট ছোট করে গুলি করে নেব। ছোট করে গুলি করে নেব। আর এইদিকে আটাটাকেও আমি সেম একটু বড় বড় করে গুলি করে নেব। এইভাবে আমি আটাটাকেও এইভাবে গুলি করে নেব। যেভাবে আমি মটরশুঁটির গুলিটা একটু ছোট হবে, আটার গুলিটা একটু বড় করব, কারণ এটার মধ্যেই তো মটরশুঁটির ওটাকে ভরবো, ওর জন্য এটার গুলিটা একটু বড় বড় করলাম। এবার আমি সবগুলোকে এইভাবে মটরশুঁটিটাকে ভরে নিয়েছি। এবার আমি মুখটাকে ভালো করে ব্লক করে দেব। এক এক করে এভাবে প্রতিটার মুখটাকে। এখন আমি এইভাবে প্রতিটার মুখগুলো দেখতে পাচ্ছেন, সবগুলোর মধ্যে আমি মটরশুঁটি ভরে নিয়েছি। এবার প্রতিটার মুখগুলো এভাবে বন্ধ করে দেব এক এক করে। প্রতিটার মুখ আমি এভাবে ব্লক করে দিচ্ছি ভালো করে। আমি সবগুলো এবার ব্লক করে নিলাম। এখন সুন্দর করে এগুলোকে বেলে নেব। বেলে তারপরে ছাকা তেলে ভেজে নিলেই আমার হয়ে যাবে মটরশুঁটির কচুরি রেডি। সবগুলো কচুরিকে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন গুলি করে নিয়েছিলাম। তারপর এখন বেলে নিলাম। বেলে এই যে এক এক করে তেলে আমি ঢেলে দেবো। তেল আমি গরম করে রেখেছি। এই কচুরিগুলো দেখছেন আমার একেবারে পুরো লুচির মতো ফুলে গেল। আমার এই মটরশুঁটির কচুরি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। খেতেও খুব সুস্বাদু হয়। এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।